আল্লাহ বলেন মিনহা, এই 12 মাসের মধ্যে 4টা মাস আমি আল্লাহর কাছে বেশি সম্মানিত। মিনহা আরবাতুন হুরুম, 4টা মাস আমি আল্লাহর কাছে বেশি সম্মানিত। কোন 4টা মাস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 3204 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সানাতু 12 শাহরা, বছরে মাস হয় 12টা। কয়টা? আল্লাহর নবী বলেন বছরে মাস হয় 12টা। এই 12 মাসের মধ্যে মিনহা আরবাতুন হুরুম, 12 মাসের মধ্যে 4টা মাস হলো সবচেয়ে বেশি সম্মানিত। আল্লাহর নবী বলেন ওই 4টা মাস কোন মাস? সালাসাতুন মুতাওয়ালিয়া, এই 4টা মাসের মধ্যে 3টা মাস হলো ধারাবাহিক। আল্লাহর নবী বলেন 1 নাম্বার যুলকাদা, 2 নাম্বার যুলহজ্জা, 3 নাম্বার রজব, 4 নাম্বার হলো মুহররম। আল্লাহর নবী বললেন 12 মাসের মধ্যে 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত। 3টা মাস হলো যুলকাদা, 2 নাম্বার যুলহজ্জা, 3 নাম্বার মুহররম। আল্লাহর নবী বলেন 4 নাম্বার হলো ওই মাস যেই মাসে আমরা উপনীত হয়েছি, রজব মাস। সুবহানাল্লাহ। তাহলে এই 4 মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত বেশি। শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم صدق الله المولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मुअज़्ज़ज़ मुहतरम मुसल्लियान किराम, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে মহাব্বত করে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরবি মাস হিসাবে যে মাসে আমরা উপনীত হয়েছি এই মাসটাকে বলা হয় রজব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 12 মাসের মধ্যে সম্মানিত কয়েকটি মাস আছে।
12 মাসের মধ্যে 4টা মাস আল্লাহ তাআলার কাছে বেশি সম্মানিত। এই 4 মাসের মধ্যে একটা মাস হলো রজব মাস, যে রজব মাসে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি, মাসের গণনা, ইনদাল্লাহি, আল্লাহ তাআলার কাছে, 12 শাহরা, 12 মাস। কয় মাস? আল্লাহ তাআলার কাছে মাস কয়টা? 12টা। 12 মাস। এই 12 মাস আল্লাহ তাআলা কবে থেকে নির্ধারণ করলেন? ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, যেদিন আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকেই আল্লাহ তাআলা 12 মাস নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আসমান জমিন যেদিন সৃষ্টি করেন ওই দিন থেকেই আল্লাহ তাআলা 12 মাস, 12টা মাস নির্ধারণ করেছেন। এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমার কাছে 4টা মাস সম্মানিত। কয়টা মাস? 4টা। আল্লাহ বলেন, মিনহা, এই 12 মাসের মধ্যে 4টা মাস আমি আল্লাহর কাছে বেশি সম্মানিত। মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস আমি আল্লাহর কাছে বেশি সম্মানিত। কোন 4টা মাস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 3204 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم السنة 12 شهرا, বছরে মাস হয় 12টা। কয়টা? আল্লাহর নবী বলেন, বছরে মাস হয় 12টা। এই 12 মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 12 মাসের মধ্যে 4টা মাস হলো সবচেয়ে বেশি সম্মানিত। আল্লাহর নবী বলেন, ওই 4টা মাস কোন মাস? সালাসাতুন মুতাওয়ালিয়া, এই 4টা মাসের মধ্যে 3টা মাস হলো ধারাবাহিক। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার যুলকাদা, 2 নাম্বার যুলহজ্জা, 3 নাম্বার রজব, 4 নাম্বার হলো মুহররম। আল্লাহর নবী বললেন, 12 মাসের মধ্যে 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত। 3টা মাস হলো যুলকাদা, 2 নাম্বার যুলহজ্জা, 3 নাম্বার মুহররম। আল্লাহর নবী বলেন, 4 নাম্বার হলো ওই মাস যেই মাসে আমরা উপনীত হয়েছি, রজব মাস। সুবহানাল্লাহ। তাহলে এই 4 মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত বেশি। এই যে আমরা যে রজব মাসে আসলাম, রজব মাস পাওয়ার পর কিছু আমল আছে। যেমন মুসনাদে আহমদ কিতাব, এই কিতাবের 2346 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর রাসূলের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজব, আল্লাহর নবী যখন রজব মাসে পৌঁছতেন, রজব মাসে যখন আল্লাহর নবী পৌঁছতেন, আল্লাহর নবী একটা দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বারিক লানা ফি রমাদান। আরেক বর্ণনায় আছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে রজব মাস পাওয়ার পর প্রথম কাজ কি? বেশি বেশি দোয়া পড়া, যে দোয়া আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে আমার সাথে কয়েকবার পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ
আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান, ও আল্লাহ রজব এবং শাবান মাসে বেশি বেশি আমাদের উপর বরকত নাজিল করেন। সুবহানাল্লাহ। ওয়া বাল্লিগনা রমাদান, আয় আল্লাহ রমজান মাস বরকতপূর্ণ মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। ওয়া বাল্লিগনা রমাদান, এই 2 মাসে বেশি বেশি আমাদের উপর আপনি বরকত নাজিল করেন এবং আমাদের হায়াত বাড়িয়ে দেন রমজান মাস পর্যন্ত। সুবহানাল্লাহ। এই দোয়া নবীজি বেশি বেশি পড়তেন। তো আমরাও এই দোয়াটা পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই যে আল্লাহ যে বললেন মিনহা আরবাআতুন হুরুম, 12 মাসের মধ্যে 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত, এর মধ্যে এই একটা মাস রজব মাস। এজন্য রজব মাস পেয়েছি, এখন থেকে বেশি বেশি দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের উপর বরকত দান করেন এবং আমাদেরকে যেন রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। পারবো তো ইনশাআল্লাহ। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ 12টা মাস নির্ধারণ করলাম, 12 মাসের মধ্যে 4টা মাস আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই সুপ্রতিষ্ঠিত বিধান আল্লাহর। আল্লাহ কেন বললেন এই বিধান আমি আল্লাহর প্রতিষ্ঠিত? কারণ ওই জামানার মুশরিকরা, আরবের লোকেরা, তারাও 4টা মাসকে সম্মান করত। এরাও কিন্তু 4টা মাসকে বেশি বেশি সম্মান করত, কিন্তু কেমনে? কয় তাদের স্বার্থ মতো। কারণ এই 4 মাস সম্মানিত মাস, এই 4 মাসে যুদ্ধ বিদ্রোহ করা, খুন খারাপি করা, অত্যাচার করা এগুলো হারাম ছিল, তারাও মানতো, তারাও এগুলো কাজ করতো না। কিন্তু তারা এই 4টা মাসকে নিজের স্বার্থে ব্যবহার করত। যখন রজব মাস আসতো, রজব মাসে যুদ্ধ বিদ্রোহ করা হারাম, রজব মাসে খুন খারাপি করা হারাম। রজব মাস যখন আসতো তখন তারা বলতো রজব মাস হারাম করে নাই, এই তারপরের মাস আল্লাহ হারাম করছে, অথচ আল্লাহ রজব মাসে হারাম করছে। কিন্তু এরা নিজের স্বার্থের লোভে রজব মাস আসলে খুন খারাপি করতো আর বলতো আল্লাহ যে 4 মাস সম্মানিত করেছেন এর মধ্যে রজব মাস নাই, এর মধ্যে আছে মুহররম মাস, বা এর মধ্যে আছে জমাদুল উলা মাস অথবা জমাদুল উখরা মাস। নিজের স্বার্থ। এজন্যই আল্লাহ বললেন যালিকাদ দীনুল কাইয়্যিম, বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ যে 4টা মাস নির্ধারণ করেছি এই 4টা মাসেই থাকবে সম্মানিত, এর ব্যতিক্রম হবে না। এজন্যই আল্লাহ বললেন যালিকাদ দীনুল কাইয়্যিম, আমার বিধান হলো প্রতিষ্ঠিত বিধান। আমি আল্লাহর বিধানকে উলট পালট করার মতো শক্তি দুনিয়াতে কারো নাই। আমি আল্লাহর বিধান হলো এক, আমি আল্লাহর বিধানকে এদিক সেদিক করবার শক্তি দুনিয়ার কারো কোনো মানুষের নাই। তাহলে বলেন তো আল্লাহর কাছে সম্মানিত কয়টা মাস? 4টা মাস। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, আমি আল্লাহ 4টা মাসকে সম্মানিত করলাম, এই 4 মাসের মধ্যে তোমরা নিজেদের উপর জুলুম করবা না। গুনাহ করে নিজের উপর জুলুম করবা না, অন্যায় করে নিজের উপর জুলুম করবা না। এই 4 মাস পেলে তোমরা বেশি বেশি ইবাদত করো, বেশি বেশি নফল ইবাদত করো, জিকির আজগার করো, নিজেদের উপর গুনাহ কইরা জুলুম কইরো না। যারা বেশি বেশি গুনাহ করবে, অন্যায় অত্যাচার করবে, আল্লাহ তাআলা বিভিন্নভাবে তাদের শাস্তির সম্মুখীন করবেন। ইবনে মাজাহ শরীফের 4019 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একবার আমাদের কাছে মুখ ঘুরে বসলেন, আমাদের কাছে আল্লাহর নবী আগমন করলেন। আগমন করার পর আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন ইয়া মাশারাল মুহাজিরিন, হে আমার মুহাজির সাহাবীগণ, তোমরা শুনে রাখো, খামসুন উবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, 5টা মুসিবত, এমন মুসিবত আছে যে 5টা গুনাহের কারণে, 5টা গুনাহ দ্বারা তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করা হবে। আমি আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করছি ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, ওই 4টা মুসিবত, ওই 4টা অন্যায়
চারটা অন্যায় যেন তোমাদের সম্মুখীন না হয়, তোমরা যেন ওই 5টা বিপদের সম্মুখীন না হয়, এজন্য আমি আল্লাহর কাছে পানাহ চাই। বলেন তো কয়টা অপরাধ? 5টা। আল্লাহর নবী বলছেন 5টা অপরাধের মাধ্যমে তোমাদের পরীক্ষার সম্মুখীন করা হবে। দেখুন তো এই 5টা অপরাধ আমার আপনার ভিতরে আছে কিনা। যদি এই 5টা অপরাধ আমার আপনার ভিতর থেকে থাকে, 5টা অপরাধ এখন থেকে ছাড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহর নবী বললেন 1 নাম্বার, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলিনু বিহা। আল্লাহর নবী বলেন কোন দেশে কোন এলাকায় যদি অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়ে, ঘোষণা দেওয়ার মাধ্যমে অশ্লীলতার আয়োজন করা হয়, ঘোষণা দেওয়ার মাধ্যমে যদি গান বাজনার আয়োজন করা হয়, ঘোষণা দেওয়ার মাধ্যমে যদি নর্তকীদের নাচের আয়োজন করা হয়, আল্লাহর নবী বলেন এটা 1 নাম্বার অপরাধ। যদি কোনো জাতি এই অপরাধে লিপ্ত হয় তাদেরকে 2 ধরনের আযাব পাকড়াও করবে। কয় ধরনের? বলেন কয় ধরনের? যদি দেখেন কোন এলাকায় গান বাজনার আয়োজন করা হয়, কোন দেশে নর্তকীদের নাচ গানের আয়োজন করা হয়, আল্লাহর নবী বলেন ওই দেশে ওই জাতির উপর আল্লাহ তাআলা 2 ধরনের আযাব নাজিল করেন। 1 নাম্বার, ইল্লা ফাশা ফিহুমুত তাউন। আল্লাহ তাআলা ওই জাতির মধ্যে মহামারী, প্লেগ রোগ ঢুকায় দেন। মহামারী, আমাদের দেশে মহামারী হয় না, করোনা গেল, আরো যে কত আসবে দেখেন। আল্লাহর নবী বলছেন যদি কোনো এলাকায় কোনো দেশে প্রকাশ্যে অশ্লীলতার আয়োজন করা হয়, 1 নাম্বার আযাব আসবে, ইল্লা ফাশা ফিহুমুত তাউন। আল্লাহ তাআলা তাদের মাঝে মহামারী রোগ ঢুকে দিবেন, এমন এমন রোগ ঢুকে দিবেন। আল্লাহর নবী বলেন ওয়াল আউজাউল্লাতি লাম তাকুন মাযাদ ফি আসলাফিহুমুল্লাযিনা মাযাও। এমন এমন রোগ দিবেন, এমন এমন ব্যাধি দিবেন, যেই রোগের কথা, যেই ব্যাধির কথা পূর্ববর্তী লোক শুনে নেই। বলেন তো আমাদের পূর্ববর্তী যারা লোক ছিল এরা কি করোনা নামক যে ভাইরাস আসবে এরকম রোগের নাম শুনছে? বর্তমান সময়ে এমন এমন রোগ, যে রোগের নাম আমাদের পূর্ববর্তী জাতি যারা ছিল এরা শুনেইনি। এজন্য আল্লাহর নবী বললেন 1 নাম্বার অপরাধ, যদি প্রকাশ্যে গান বাজনার আয়োজন করার হয়, অশ্লীলতা বেহায়াপনার আয়োজন করা হয়, ওই জাতিতে, ওই জাতির মধ্যে আল্লাহ তাআলা প্লেগ রোগ ঢুকিয়ে দিবেন, মহামারী তৈরি করে দিবেন, এমন এমন ব্যাধি দিবেন যেই ব্যাধির নাম পূর্ববর্তী জাতি কোনোদিন শুনেও নাই। আমরা যত গুনাহ করব, যত অন্যায় অত্যাচার করব, আল্লাহ তাআলা তত বিপদ আমাদেরকে দিয়ে দিবেন। আপনি খেলেন, আপনি যত গুনাহ করেন না কেন, এই গুনাহ দ্বারা আল্লাহ আপনাকেই পাকড়াও করবে, আমাকেই পাকড়াও করবে। এই যে প্রকাশ্যে অশ্লীলতা বেহায়াপনা, এর মধ্যে একটা হলো গান বাজনা। বলেন তো গান বাজনা আমাদের সমাজে হয় না? এলান ঘোষণা দেওয়ার মাধ্যমে গান বাজনার আয়োজন হয় না? হয়। অথচ আল্লাহ তাআলা সূরা লোকমানের 6 এবং 7 নম্বর আয়াতে বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। কিছু কিছু মানুষ আছে যারা অনর্থক কথাবার্তা ক্রয় করে, গান বাজনা ক্রয় করবে, বাদ্যযন্ত্র ক্রয় করবে, লিউদিল্লান সাবিলিল্লাহি বিগাইরি ইলম। এদের জ্ঞান না থাকার কারণে মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য, আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করার জন্য এরা বিভিন্ন নর্তকী নায়িকাদেরকে ক্রয় করে আনবে, বাদ্যযন্ত্র ক্রয় করবে আনবে। কেন? আল্লাহ বলেন লিউদিল্লান সাবিলিল্লাহ। এই সমস্ত লোকেরা ভালো মানুষদেরকে আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত করার জন্য এরা গান বাজনা ক্রয় করবে, নর্তকীদেরকে ভাড়া করে আনবে। তাহলে বলেন তো আল্লাহ তাআলা এই আয়াতে গান বাজনা হালাল করছেন না হারাম? তাহলে আপনার সন্তান গান বাজনা বাজায়, আপনার সন্তান বক্স কিনে আনে, ডেস্ক কিনে আনে, রাত 12টার পর আপনার সন্তান গানের আওয়াজ বাড়ায়, আর আপনি মা বাবা হয়ে ঘরের মধ্যে শুয়ে থাকেন। বোঝা গেল আপনি মা বাবা এখন হতে পারেন নাই, আপনি মা হন নাই, বাবাও হতে পারেন নাই। আজীব কাহিনী। আপনার সন্তান, দেখেন আমাদের বিবেক কতটা নিচে নেমে গেছে। আমার সন্তান ডেস্ক কিনছে, ভাড়া করে আনছে,
আর আমার সন্তান গান বাজাইতেছে, আমার সন্তান মাইক ফিস হাতে নিয়ে গান করতেছে, গান গাইতেছে, আর বাবা তুমি কেমনে ঘরে শুয়ে থাকো, মা তুমি কেমনে ঘরে শুয়ে থাকো। ওই মা বাবাকে যদি বলা হয় আপনার সন্তানটা গান করছে কেন, বক্স ডেস্ক কিনে আনছে কেন, কয় আমার সন্তানটা ছোট আছে। কি আছে? ছোট। কি বলেন? কয় না আমার সন্তানটা এখনো ছোট আছে, তো বুঝে না। আহারে, কিন্তু এই সন্তানে একদিন আপনার বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামে যাবে, আপনার ছাড়া জাহান্নামে যাবে না, জিন্দেগি তো যাবে না। আল্লাহ যদি কয় বান্দা তুমি জাহান্নামে যাও না কেন, কয় আল্লাহ আমি জাহান্নামে যাব না, দুনিয়াতে আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছে, ভালো মন্দ বুঝি নাই, কোনটা ভালো কোনটা খারাপ বুঝি নাই, না বোঝার কারণে ডেস্ক কিনে আনছি, ভাড়া করছি, নর্তকীদের কিনছি, ভাড়া করে আনছি। আমার মা আমাকে কোনোদিন নিষেধ করে নাই, আমার বাবা আমাকে কোনোদিন নিষেধ করে নাই যে এটা হারাম, বরঞ্চ উৎসাহ দিছে। ছোট বাচ্চা মানুষ। আমাদের এলাকায় একবার বিয়ে অনুষ্ঠান হয়েছে, ওই সময় বাড়িতে ছিলাম আমি, বিয়ের অনুষ্ঠানে গান বাজনা বাজাইছে, আমি আসরের নামাজের পরে গেছি, যাওয়ার পর তাদেরকে জিজ্ঞাসা করলাম এগুলো তো শরীয়তে হারাম, গান বাজাইতেছেন কেন? এখন যার বিয়ে ওর বোন ওর ভাই আমার কাছে আসছে, আমার পাটা ধরে নেই, কজুর এত টাকায় 2500-3000 টাকা দিয়ে ডেস্ক কিনে আনলাম, একটু যদি নাই বাজাই তাহলে টাকাটা অনর্থক নষ্ট হয়ে গেল, আমার পাটা ধরে নেই। বলেন তো এই যে কালচারগুলো, এই কাজকর্মগুলো আমাদের সমাজে আছে না? ওই সন্তানের মা বাবাকে যদি বলা হয় আপনার সন্তান গান বাজাইতেছে নিষেধ করেন, কয় একটু ছোট মানুষ, ওটা একটু করুক। বুঝলেন না? আল্লাহ তাআলা বলে দিলেন অমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া, এরা ইসলামকে অনর্থক হিসাবে গ্রহণ করতে চায়। আল্লাহ বলে দিনে উলাইকা লাহুম আযাবুম মুহিন, ও পয়গম্বর এদেরকে জানায় দেন এদের জন্য লাঞ্ছনাকর শাস্তি উপস্থিত করতেছে আল্লাহ। এজন্য যারা গান বাজনা বাজানো, অনুরোধ গান বাজনা বাজাইয়েন না। গান বাজনা বাজানোর কারণে কত ধরনের গুনাহ হয় একটু খেয়াল করেন। এই গান বাজনা বাজানোর কারণে 1 নাম্বার গুনাহ হয় অপচয়ের গুনাহ। কিসের গুনাহ? এটা যে এই যে গান বাজনা বক্স ডেস্ক ভাড়া করে যে আনলো, এটা কি কোনো কাজের কাজ? এটা অনার্থক না? এটা 1 নম্বর অনার্থক গুনাহ। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, এ দুনিয়ার মানুষ তোমরা অপচয় করিও না, কারণ অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। আপনার আমার সন্তান গান বাজনা কইরা অপচয় করতেছে, কিন্তু আমার আপনার সাহস হইল না সন্তানকে নিষেধ করার। বড় আফসোসের বিষয়, আমাদের এলাকায় যদি গান বাজনার আয়োজন করা হয় এমন কোনো মানুষ খুঁজেও পাওয়া যায় না যে নিষেধ করবে গিয়ে। হায় রে আফসোস, একটা মানুষও কি নাই? একটা মানুষও নাই যে তাদেরকে যে নিষেধ করি। সেই দিন ওই যে সাহার মোড়ের ওইদিকে আরো দূরে, হ্যাঁ ওইদিকে গান হইতেছে, তা আমার কানে আওয়াজ আসছে, আমি ওইদিকে গেছি। পরে ওই মাদ্রাসার হুজুর আরো 2-3 জন হুজুরকে নিয়ে ওখানে গেছি, যাওয়ার পরে ওদেরকে একটু বুঝাইলাম। এখন ওখানে কিন্তু রাগ করা যাবে না, যদি রাগ করে হেরা তো আরো অন্যরকম হয়ে যাবে। ওদেরকে ভালো মতো বুঝাইলাম যে ভাই এটা শরীয়তে হারাম, আপনারাও জানেন আমরাও জানি, অতএব এই গান বাজনার কারণে শুধু নিজের গুনাহ হবে তা না, এলাকার প্রত্যেকটা মানুষকে আপনারা গুনাহগার বানাবেন, অতএব এটা বন্ধ করেন। নিষেধ করে আসছে, আলহামদুলিল্লাহ বন্ধ করছে। তাহলে এই যে ভালো কাজের আদেশ, অথচ আল্লাহ তাআলা বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো, একজন আরেকজনের ভালো কাজের উপদেশ দাও। সে গান বাজনার আয়োজন করছে, একটা মানুষও কি নাই তাকে নিষেধ করার? এগুলো আমাদের ইমানের হালত। এজন্য আল্লাহ বললেন ওয়ায়াত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদেরকে যন্ত্রণাদায়ক লাঞ্ছনাকর শাস্তির ঘোষণা দিয়ে দেন, এদের জন্য লাঞ্ছনাকর শাস্তি অপেক্ষা করতেছে। এজন্য গান বাজনা বাজানো যাবে না। এই গান বাজনা বাজানোর কারণে 1 নাম্বার গুনাহ যেটা হয় অপচয়ের গুনাহ। 2 নাম্বার মানুষকে কষ্ট দেওয়ার গুনাহ হয়। এই যে আপনি রাত 12টার পর গান বাজনা বাজাইলেন, এলাকার কোনো মানুষ শান্তি মতো ঘুমাইতে পারে না। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত,
যারা মুমিন নারী, যারা মুমিন পুরুষকে কষ্ট দেয়, বেগাইরে মাকতাসাবু, কোনো কারণ নাই, কারণ ছাড়াই যারা আমার মুমিন বান্দা বান্দীদেরকে যারা কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা, এরা মিথ্যা অপবাদ এবং প্রকাশ্যে অপকর্মে লিপ্ত হওয়ার গুনাহ তাদের আমল নামায় পৌঁছে যাবে। নাউজুবিল্লাহ। মিথ্যা অপবাদের গুনাহ এবং প্রকাশ্য অপবাদের গুনাহ, প্রকাশ্যে গুনাহের গুনাহ, প্রকাশ্য অপরাধের গুনাহ তাদের আমল নামায় চলে যাবে। এজন্য এই কাজ করা যাবে না যাদের কারণে মুসলমানদের কষ্ট হয়, মুমিন নর নারীর কষ্ট হয়। এই গান বাজনা বাজার কারণে ছোট ছোট বাচ্চারা ঘুমাইতে পারে না, নর নারী কেউ শান্তি মতো ঘুমাইতে পারে না। আপনার গান বাজনার কারণে কত মুমিন নর নারী কষ্ট পাইল, সমস্ত নর নারীর গুনাহ আপনার ঘরে চলে আসবে, আপনার আমার সন্তানের আমল নামায় চলে আসবে। তাহলে বলেন তো, এই যে এত বড় অন্যায়, এই অন্যায়গুলো কি সমাজে চালু করা দরকার না বন্ধ করা দরকার? তাহলে যদি আমাদের আশেপাশে যদি গান বাজনা হয়, আমরা তো করবো না ইনশাল্লাহ, আমাদের এলাকায় তো হবে না, আশা করা যায় আমাদের এলাকায় হবে না। আশেপাশে যদি কেউ করে আর আমাদের এলাকায় যদি হয়, আমি তো আছি ইনশাল্লাহ, আমি বাদ দিব না, আমি যাব, যে হোক না কেন, আমি ওইখানে বাড়িতে যাব, যে নিষেধ করবো, আমার যেটা দায়িত্ব আমি পালন করব। আমার এলাকায় ইনশাল্লাহ তো হবে না, আশা করা যায়। আশেপাশে যদি হয় নিষেধ করবেন তো ইনশাল্লাহ। যে যেখানে পাবেন, আপনার কানে যদি গানের আওয়াজ আসে, আপনি যাবেন, যে নিষেধ করবেন, আপনার দায়িত্ব যেন আপনি পালন করেন। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক। এই যে প্রকাশ্য গুনাহ, প্রকাশ্য অপবাদের গুনাহ যারা এই গান বাজনার আয়োজন করে তাদের আমল নামায় চলে আসে। যারা প্রকাশ্য অপরাধ করবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে যখন একত্রিত করবেন হাসরের ময়দানে একত্রিত করার পর আল্লাহ তাআলা একটা ভাষণ দিবেন। কি ভাষণ? আল্লাহ বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এ দুনিয়ার পাপিষ্টের দল, আমার নেককার বান্দা বান্দীদের থেকে তোরা আলাদা হয়ে যা। আজকে হাসরের ময়দানে আমার বান্দা বান্দি, নেককার বান্দা বান্দির সাথে তোরা থাকতে পারবি না, তোরা আলাদা হয়ে যা, তোরা জাহান্নামে যাবি, আমার নেককার বান্দা বান্দির সাথে থাকার অনুমতি তোদের নাই। এভাবে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন। মুজরিমুন, প্রকাশ্যে অপরাধী যারা, তাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নেককার বান্দা বান্দির থেকে তাদেরকে আলাদা করবেন। এবার প্রশ্ন জাগে, প্রকাশ্যে অপরাধী যারা, অপরাধকারী যারা, অপরাধকে হাসরের ময়দানে কেমনে চেনা যাবে? আল্লাহ তাআলা সূরা রহমানে বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, ওই প্রকাশ্যে অপরাধকারীদেরকে চেনা যাবে কিছু আলামতের মাধ্যমে। যারা অপরাধী, কিছু আলামতের দ্বারা অপরাধীদেরকে চেনা যাবে। কেমনে চেনা যাবে? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রকাশ্যে অপরাধে লিপ্ত ব্যক্তি যারা হবে হাসরের ময়দানে তাদেরকে চেনা যাবে তিনটা আলামতের দ্বারা। এক নাম্বার আলামত হলো তাদের চেহারাগুলো কালো হয়ে যাবে। কি হবে? তাদের চেহারাগুলো কালো হয়ে যাবে। দুই নাম্বার, তাদের চক্ষুগুলো নীল হয়ে যাবে। তিন নাম্বার, চিন্তার কারণে তাদের মুখের মধ্যে বিষণ্ণতার ছাপ চলে আসবে। এই তিন আলামত দেখে দেখে পাপী আর অপরাধীদেরকে চেনা যাবে। এই তিন আলামত যখন অপরাধীদের কাছে মুখে দেখা যাবে, আল্লাহ তাআলা এদেরকে বাছাই করবেন। এই অপরাধীর দল, আমার নেককার বান্দা বান্দির সাথে আজকে হাসরের ময়দানে থাকতে পারবি না, যা, আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। আল্লাহ তাআলা বলেন, ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অপরাধীদেরকে মাথার চুল ধরা হবে। দুইটা বর্ণনা আছে, এক বর্ণনায় পাওয়া যায় এই অপরাধীদের চুলের ঝুঁটি ধরা হবে। জাহান্নামীদের কিন্তু সামনের চুল বড় হবে। জাহান্নামীদের চুল এইভাবে ধরা হবে আর জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়াল্লা কদাম, তাদের দুই পা ধরা হবে, পা ধরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা এই অপরাধীদের থেকে আমাদেরকে হেফাজত করুন। অথবা ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, চুল এবং পা একসাথে বেঁধে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এজন্য মুফাসসিরিন ইকরাম বলেন, দুনিয়ার মধ্যে যে সমস্ত যুবকেরা পিছনে চুল ছাটে, সামনে চুল বড় রাখে, এটা জাহান্নামীদের আলামত। কিসের আলামত? সামনের চুল ছোট রাখে না, ছোট রাখে না, সামনে বড় রাখে না, এটা জাহান্নামীদের আলামত। এজন্য মুহাদ্দিসিনের ইকরাম, ফুকাহা ইকরাম
পিছনের চুল ছোট রাখা, সামনের চুল বড় রাখাকে হারাম করছেন, কারণ এটা জাহান্নামীদের আলামত। হাসরের ময়দানে সামনের চুল এইভাবে ঝুইটা ধইরা জাহান্নামে নিক্ষেপ করা হবে। এজন্য আপনার আমার সন্তানদের যেন এমনভাবে চুল না ছাটাই যেটা জাহান্নামে যাওয়ার কারণ হয়। বুঝে আসতো কথা? এজন্য যুবক ভাই যারা আছেন, এত ভাবসাব দেখে লাভ নাই। আমার রসুলের মতো আদর্শবান মানুষ পৃথিবীতে আর একজন আছে? তা আমার রসুল তো কোনোদিন এভাবে চুল ছাড়ে নাই। তুমি কোন খেলোয়াড়ের নিশায়, কোন খেলোয়াড়কে ভালোবাসা, ওই খেলোয়াড় যেভাবে কাটিং করে, নায়ক যেভাবে কাটিং করে তুমি কাটছো, ওই খেলোয়াড় যেখানে যাবে, ওই নায়ক যেখানে যাবে, তুমিও সেখানে যাইবা। এজন্য অনেক মা এবং বাবা আছে সন্তানের চুল ছাটে, দোকানে যায়, নাপিতের দোকানে যায়, বাবা যায়, সন্তানকে নিয়ে যায়, একটু স্টাইলিং কাটে দেয়, পিছনে ছোট রাখে, সামনে বড় রাখে। মনে রাখবেন, এটা জাহান্নামীদের আলামত। কোরআনের আয়াত সূরা রহমানে আল্লাহ বলছেন, ফায়ুখাযু বিন নাওয়াসি, সামনের চুল, এইদের সামনের চুল ধইরা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এজন্য অপরাধ করা যাবে না, প্রকাশ্য অপরাধে লিপ্ত হওয়া যাবে না। যারা গান বাজনা বাজায়, বলেন তো এটা প্রকাশ্য অপরাধ কিনা? প্রকাশ্য অপরাধ। প্রকাশ্য অপরাধ করবো না ইনশাল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নিজেও গান বাজনা বাজাবো না, অন্য ভাইয়েরা, মুসলমান ভাই যারা আছে তারা যদি গান বাজনা বাজায় আমরা নিষেধ করবো তো ইনশাআল্লাহ। ওই যে ইবনে মাজা শরীফের 4019 নম্বর হাদিস বললাম, 1 নম্বর অপরাধ, প্রকাশ্য অপরাধে যারা লিপ্ত হয় তাদেরকে কয় ধরনের আযাব পাকড়াও করবে? 2 ধরনের। মহামারীতে আক্রান্ত হবে। 2 নাম্বার, এমন রোগের আবির্ভাব ঘটবে যেই রোগের কথা তার পূর্ববর্তী লোকেরাও শুনে নেই। 2 নাম্বার অপরাধ, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান, যারা মাপে ওজনে কম দিবে। হ্যাঁ, অনেক ব্যবসায়ী আছে না, হায় রে, এমন ভাবে মাপে কম দিবে আপনি ধরার কোনো কায়দা নেই। হ্যাঁ, আল্লাহর রাসূল বলছেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, যারা মাপে ওজনে পরিমাণে কম দিবে আল্লাহ তাআলা তাদেরকে 3 ধরনের আযাব দিবেন। কয় ধরনের? যারা মাপে ওজনে পরিমাপে কম দিবে, আল্লাহর নবী বলেন তাদেরকে 3 ধরনের আযাব পাকড়াও করবে। 1 নাম্বার, ইল্লা উখিযু বিসসিনিন, তাদেরকে দুর্ভিক্ষ পাকড়াও করবে। বলেন তো কি পাকড়াও করবে? কি পাকড়াও করবে? দুর্ভিক্ষ। আল্লাহর নবী বলেন, যারা, যে জাতি, যে এলাকার মানুষ ওজনে কম দিবে, মাপে কম দিবে, পরিমাপে কম দিবে, আল্লাহর নবী বলেন তাদেরকে 3 ধরনের আযাব পাকড়াও করবে। 1 নাম্বার, ইল্লা উখিযু বিসসিনিন, দুর্ভিক্ষ দেখা দিবে। 2 নাম্বার, অসিদ্দাতিল মাউনা, কঠিন কঠিন বিপদের সম্মুখীন হবে। 3 নাম্বার, জাওরি সুলতানি আলাইহিম, তাদের উপর আল্লাহ তাআলা জালেম সরকার চাপায় দিবেন। কি সরকার? হ্যাঁ, জালেম সরকার চাপাই দিবেন। আপনি যত মাপে কম দিবেন, এই গুনাহ করবেন, আপনার উপরে এই 3 ধরনের আযাব আসবে। আল্লাহর নবী বললেন 3 নাম্বার অপরাধ, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যারা যাকাত দিবে না, সম্পদ থাকার পরেও যাকাত দিবে না। এরা মনে করবে আর সম্পদ যদি যাকাত দেই তাহলে আমার সম্পদ কমে যাবে। আল্লাহর নবী বলছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যারা যাকাত আদায় করবে না, যাকাত ফরজ হওয়ার পরেও যারা যাকাত আদায় করবে না, আল্লাহর নবী বলেন ওই ধরনের মানুষ, ওই জাতি, ওই দেশের মানুষদের মধ্যে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিবেন না। কি দিবেন না? ইল্লা মুনিউ কাতরা মিনাস সামা, আসমান থেকে রহমতের বৃষ্টি দিবে না। কিন্তু এখন প্রশ্ন জাগে, আমরা তো রহমতের বৃষ্টি পাই, বৃষ্টির কারণে তো শাকসবজি হয়, ধান হয়, এই বৃষ্টি কোন কারণে আসে? কয় তোমাদের মতো নাফরমান বান্দা বান্দির কারণে আসে না। ওয়ালাউলাল বাহাইম লাম ইয়ামতুরু, যদি জমিনে পশু পাখি না থাকতো, হাঁস না থাকতো, সাপ বিচ্ছু না থাকতো, যাদের পানির প্রয়োজন হয়, যেই প্রাণীগুলোর পানির প্রয়োজন হয়, ওই প্রাণীগুলো যদি জমিনে না থাকতো, লাম ইয়ামতুরু, আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি পাঠাইতো না। তাহলে বলেন তো, আল্লাহ যে আসমান থেকে রহমতের বৃষ্টি দেন, তা আমাদের কারণে? আমাদের কারণে না। এটা ভাববেন না যে হে রে, এই বছরে খুব সুন্দর ফসল হয়েছে, বৃষ্টিটা না হইলে ফসলটা ভালো হইতো না। এটা আপনার কারণে আসছে। আমরা যে নাফরমানি করি, বাংলাদেশে দেখেন, আমাদের এলাকায় দেখেন, কত মানুষের সম্পদ আছে, যাকাত ফরজ হয়ে গেছে কিন্তু সে যাকাত দেয় না। অথচ আল্লাহর নবী বলছেন যাকাত না দিলে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিবেন। এটা 3 নম্বর অপরাধ। 4 নম্বর অপরাধ, যে সমস্ত মানুষেরা আল্লাহর বিধিবিধান মতো জীবন পরিচালনা করবে না,
ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, যে সমস্ত দেশের নেতারা আল্লাহর কোরআন অনুযায়ী ফয়সালা করবে না, কি কোরআন? আল্লাহর কোরআন অনুযায়ী ফয়সালা করবে না, ওয়ায়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ, আল্লাহর নাজিলকৃত বিধানের তোয়াক্কা করবে না, আল্লাহর নাজিলকৃত বিধানকে ইখতিয়ার করবে না, গ্রহণ করবে না। আল্লাহর নবী বলেন ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, আল্লাহ তাআলা তাদের মধ্যে গৃহযুদ্ধ লাগায় দিবেন। কি যুদ্ধ? ভাইয়ে ভাইয়ে বনবে না, এক আলেমে আরেক আলেমের সাথে বনবে না, এক ইমাম সাহেব আরেক ইমামের সাথে বনবে না, এক এলাকার লোক আরেক এলাকার সাথে বনবে না। একটু হইতেছে তো, হইতেছে না? এই যে আল্লাহ বলে দিছে, আল্লাহ রাসূল বলে দিছে। জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা লাগবে, আল্লাহর নাজিলকৃত বিধান গ্রহণ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এটা 4 নাম্বার। 5 নাম্বার বলার সময় নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই প্রকাশ্য অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। শুরুতেই বলছি রজব মাস চলে আসছে, 1 নাম্বার আমল বলছি, বেশি বেশি দোয়া করব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সহি সালামতে রমজানুল মুবারক মাস পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন, পৌঁছার তৌফিক দান করেন। এই দোয়াটা আল্লাহর কাছে বেশি বেশি করব। পারবো তো ইনশাআল্লাহ? রমজানের সূচনা হলো রজব মাস। রজব মাসে আল্লাহর নবী আমল বাড়াই দিতেন, নফল নামাজ বাড়াই দিতেন, রোজা রাখা বাড়াই দিতেন। এই রজব মাসটা হলো রমজান মাসের সূচনা। এখন থেকে কিন্তু রমজান সূচনা হয়ে গেছে। এজন্য এই মাস থেকে ইনশাআল্লাহ আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব।